স্কুল না ব্যাংকের ভল্ট, ধরে ধরে সাজানো টাকা উদ্ধার কাঁচরাপাড়ার নামী বেসরকারি স্কুল হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। সঙ্গে উদ্ধার আপত্তিকর দ্রব্য মদের বোতল, সুসজ্জিত ঘর ও বিছানা। টাকা গুনতে আনা হলো মেশিন। রাতভর গণনায় উদ্ধার নগদ 1,77,00,000। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল। এই আমার ঠিক পেছনে এই সেই স্কুল। এই স্কুল কিন্তু বহু পুরাতন, কিন্তু এখানে দীর্ঘদিন থেকে চলছে ইংরেজি মাধ্যম সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এই স্কুলতেই গতকাল রাতে বিস্কুট থানা এই স্কুলে তল্লাশি চালায়। আমি যে ছবি প্রথমেই দেখাবো, এই স্কুলের ভিতরে শেষ মাথায় যে রুমটি দেখা যাচ্ছে, ওই রুমের থেকেই কিন্তু স্কুলের ভিতর থেকে একটি ভল্ট থেকে 1,77,00,000 টাকা কিন্তু উদ্ধার করেছে বিস্কুট থানার পুলিশ। হারনেট কাঁচরাপাড়ার নামী স্কুল, বেসরকারি হলেও এলাকার অন্যতম পুরনো স্কুল। সেই স্কুল থেকে টাকা, আপত্তিকর দ্রব্য, মদের বোতল উদ্ধার। ক্ষুব্ধ অভিভাবক এবং প্রাক্তনীরা। তাদের অভিযোগ, বারংবার ফি বাড়ানো হতো। ইউপিআই বা নগদের বাইরে অন্য কোনো উপায়ে স্কুলে টাকা দেওয়া যায় না। এমনকি রাতের অন্ধকারে স্কুলে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম চলত। ঢুকতে বেরোতে দেখা যেত গাড়িও। এটাকে বাগান বাড়ি বানিয়ে রেখেছিল। এটা বাগান বাড়ি মানে ফার্ম হাউস, এটা ফার্ম হাউস হয়ে গেছিল। আপনারা তো দেখেছেন না, তো স্কুলের ভেতরে বেড পাওয়া যাচ্ছে, করিডোর খুললে পরে নিরোধ পাওয়া যাচ্ছে। তাহলে বলুন আপনি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিরোধের কি দরকার? স্কুলটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছিল পুরো। আজ কালকে মানে একটা হয় না, লাস্ট নেল ইন দ্য কফিন, ওই কালকে জিনিসটা দিয়ে ওই লাস্ট নেল ইন দ্য কফিনই হয়ে গেল। আগে পড়াশোনা ভালো হতো, এখন সমস্যা হয়েছে। রাজনৈতিক কারণ বলুন, অন্যান্য পড়াশোনা যেতে বলুন, সমস্যা হয়েছে। গেটের ভেতরে তো আমরা যেতে পারতাম না। এর ভেতরে কী হচ্ছে সেটা তো বলতে পারবো না। নিশ্চয়ই স্কুল চলাকালীন হয়নি, কারণ তো অত স্টুডেন্ট তো আছে, তখন তো হয়তো কোনো সময় হতে পারে। বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই স্কুলের কোষাধ্যক্ষ অভিজিৎ নাথ, অভিক নাথ ও সহকারী কোষাধ্যক্ষ সায়ন ঘোষকে ধরেছে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকা স্কুলে কেন রাখা হয়েছিল, স্বাভাবিকভাবেই সেই পুলিশ একটি সূত্র থেকে খবর পায় এবং তারপর সেখানে তল্লাশি চালায়। 1 কোটি, সারা রাত্রি 3টি মেশিন দিয়ে সেই টাকা গণনা হয়। 1,77,00,000 টাকা পুলিশ সূত্রে যেটা জানা গেছে। এই বিপুল পরিমাণ টাকা ব্যাংকে না রেখে স্কুলে কেন রাখা হয়েছিল? যদি স্কুলের টাকা হবে তাহলে অবশ্যই ব্যাংক করা উচিত ছিল, নাকি এই টাকা সোর্স অন্য কোনো, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে। কিন্তু কোথা থেকে এলো এই টাকা? প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পালের দাবি, উদ্ধার হওয়া টাকা অ্যাডমিশনের, যদিও আপত্তিকর সামগ্রিক বিষয়ে তার কিছু জানা নেই। এটা অ্যাডমিশনের টাকাটা অ্যাকাউন্টেন্ট মানে ভর্তির টাকাগুলো এপ্রিল মাস থেকে স্টুডেন্টের যে ভর্তি হয় সেই টাকাগুলো জমা করেছিল। একটা ওনার উচিত ছিল মানে একদিন বা দুদিন অন্তর ব্যাংকে পাঠানো, উনি ব্যাংকে পাঠায়নি। আর এটা পুরো অ্যাকাউন্ট সেকশনের পার্টে, আর আমি প্রিন্সিপাল হিসেবে শুধুমাত্র আমার একাডেমিক পার্টের আমার দায়িত্ব ছিল। এই পাঠায়নি সে ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না। আর ওই যেটা বলছে অপ্রীতিকর যে জিনিস পাওয়া গেছে, এটা আমার কল্পনা বাইরে, বেডরুম থেকে মানে স্টুডেন্টের সিক রুম থেকে, এটা আমার নলেজের বাইরে। এটা কিভাবে হলো আমার কোনো এর ব্যাপারে ধারণাই নেই। আপনি প্রিন্সিপাল, আপনি জানবেন এটা। আবার এটা জানা ছিল না স্যার, মানে কিভাবে ওটা পাওয়া গেল। এটা পাওয়া গেছে, এটা সত্যি কথাই, কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনা শুরু হয়েছিল। লাভপুরের কলেজ থেকে বোমা তৈরির মাল মশলা পাওয়া গিয়েছিল। সেই তালিকায় এবার সংযোজন কাঁচরাপাড়ার হারনেট স্কুল। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় তৃণমূল যোগ উঠে এসেছে, এক্ষেত্রেও উঠে আসছে ঘাসফুল যোগ। এই স্কুলের প্রেসিডেন্ট ছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারীর ভাই তথা পুরপ্রধান কমল অধিকারী। টাকা উদ্ধারের ঘটনায় সুর চড়িয়ে প্রাক্তন বিধায়ক ও তার পুরপ্রধান ভাইকে কাঠগড়ায় তুলেছেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। আমি জানি না এটাকে রিকভারি কত দিনে হবে, কিভাবে হবে। মানুষের মনে মনে বীজ ঢুকিয়ে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, মানে চরম ক্ষতি করে গেছে। এখান থেকে রিকভারি করতে হবে আমাদের সকলকে মিলে। তৃণমূল একটা অভিশাপ, আমাদের পশ্চিমবঙ্গের 15 বছরের একটা অভিশাপ। স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, একটা বেডরুম পাওয়া যাচ্ছে এবং সেখানে আরো কিছু পাওয়া যাচ্ছে। আমার বলতে এখানে রুচিতে বাজছে। এই তো অবস্থা। মমতা ব্যানার্জি নেতাজি কোথা থেকে এলো টাকা স্কুলে? উদ্ধার হওয়া টাকা কি আদৌ অ্যাডমিশনের, নাকি তদন্ত সংস্থার নজর এড়াতে স্কুলে লুকিয়ে রাখা হয়েছিল কালো টাকা? আপত্তিকর জিনিসই বা এলো কোথা থেকে? হারনেট কাণ্ডে গুচ্ছ প্রশ্ন দানা বাঁধছে।
বিজপুর থানার পুলিশ পুরো তদন্ত করার পর কি উঠে আসে, এই টাকার হদিশ, এই 1,77,00,000 টাকা কার, বা এখানে এই যে আপত্তিকর জিনিস পাওয়া যাচ্ছে এগুলি কার, এই সমস্ত বিষয়টি পুলিশ তদন্তের পর জানা যাবে। তবে সেই দিকে অধীর আগ্রহে কিন্তু রয়েছেন, যেমন বিশেষ করে এই হারনেট ইংরেজি মাধ্যম স্কুলে যারা যারা ছাত্রছাত্রী এবং তাদের পরিবার। কাঁচরাপাড়া থেকে মাসুম আক্তার, নিউজ টাইম।